কেমন কেটেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল? দুনিয়াতে আসার আগেই বাবাকে হারালেন, আসার কিছুদিন পরে মাকেও হারালেন। একমাত্র আশ্রয়স্থল ছিল দাদা, দাদাকেও তিনি হারালেন। এখন তার জায়গা হলো তার চাচা আবু তালেবের কাছে। গত সপ্তাহ বলেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সাথে ওনার যখন 12 বছর বয়স হয়েছে, রাসূলের যখন বয়স 12 বছর, উনি ওনার চাচা আবু তালেবের সাথে সিরিয়ায় যাচ্ছিলেন ব্যবসা করার জন্য। পথে একটা গির্জা ছিল, খ্রিস্টান, তাদের একটা গির্জা ছিল। ওই গির্জার কাছে যখন গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসতেন। গির্জার মধ্যে যে পাদ্রী থাকে, তাদের একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার চাচাকে বললেন, ও আপনার কি হয়? বলল, আমার ভাতিজা হয়। বলল, আপনি আপনার ভাতিজাকে নিয়ে আর সামনের দিকে অগ্রসর হয়েন না। কেন? কারণ সিরিয়ার মানুষ যদি জানতে পারে আপনার ভাতিজা ভবিষ্যতে নবী হবে, তাহলে আপনার ভাতিজাকে তারা হত্যা করবে, মেরে ফেলবে। কারণ খ্রিস্টানরা মনে করত, ইহুদিরাও মনে করত, তাদের সাথে আমাদের যে জায়গায় দ্বন্দ্ব, সেটা হলো যত আম্বিয়া কেরাম দুনিয়ার জমিনে আগমন করেছেন, বেশিরভাগ নবী রাসূল হলেন বনি ইসরাইল থেকে। কোথায় থেকে? বনি ইসরাইল থেকে। এখন বোঝার বিষয় হলো বনি ইসরাইল কারা। বর্তমানে ইসরায়েলি যারা আছে তাদেরকে আমরা কি মনে করি? বনি ইসরাইল, ইসরায়েলি মনে করি। মূলত হলো বনি ইসরাইল হলো ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ছিল। একজনের নাম হলো ইসমাঈল, আরেকজনের নাম হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব, নাকি বলেন? শুনেছেন? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলো সন্তান ছিল। একটা সন্তানের নাম হলো ইয়াহুদা। নাম কি? এই যে আমরা ইহুদি বলি, কোথায় থেকে আসছে শুনেন, তাহলে বুঝবেন। আরেকটা ছেলের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে একটা সন্তানের নাম ছিল ইয়াহুদা। ওই ইয়াহুদার জীবন থেকে যেই সমস্ত সন্তানগণ দুনিয়াতে এসেছে, তার সন্তান যারা, তাদেরকে বলা হয় ইহুদি। কি বলা হয়? ইহুদি বলা হয়। এই জন্য তাদের অবস্থান ছিল, তাদেরকে বনি ইসরাইল বলা হতো। ইসরাইল নামে একজন লোক ছিল, তার কাছ থেকে ইতিহাস আস্তে আস্তে বনি ইসরাইল হয়েছে। সেখান থেকে সেই বংশের মধ্যে ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয় খ্রিস্টান। কি বলা হয়? খ্রিস্টান। আর যারা মূসা আলাইহিস সালামের অনুসারী, তাদেরকে বলা হয় ইহুদি। বুঝতে পারছেন? ইহুদি বলা হয় যারা মূসা আলাইহিস সালামের অনুসারী, আর ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয় খ্রিস্টান। এভাবে চলতেছিল। খ্রিস্টানরা মনে করেছে শেষ জামানার পয়গম্বর আসবেন বনি ইসরাইলের বংশ থেকে। কিন্তু আল্লাহ পাকের লীলা খেলা হলো, ইসহাক আলাইহিস সালামের বংশে থেকে অনেক নবী প্রেরণ করেছে।
ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে শুধুমাত্র একজন নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন, উনি হলেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খ্রিস্টানরা কখনো মেনে নিতে পারে না। তারা মনে করে আমাদের কাছ থেকে হবে নবী, সে হাশিমি বংশে, সৌদি আরব, কুরাইশ বংশে কেন নবী হবে? এটা কখনো খ্রিস্টানরা মেনে নিতে পারে না। এই জন্য ওই খ্রিস্টান পাদ্রী বলল, আপনি যদি আপনার ভাতিজাকে নিয়ে সিরিয়ায় যান তাহলে তারা আপনার ভাতিজাকে মেরে ফেলবে, কাজেই আপনি আপনার ভাতিজাকে নিয়ে ফেরত চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেরত আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কেবলমাত্র 12 বছর। 12 বছরের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া থেকে বাড়িতে চলে আসলেন, কিছু কাজ কারবার করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জীবনে কখনো ছাগল চড়াইছেন কিনা, বকরি চড়াইছেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কোন নবী এমন নাই যেই নবীর হাতে আল্লাহ পাক, নিশ্চয় হিকমত তো অবশ্যই আছে, নাকি বলেন? এমনিতে আল্লাহ পাক তার পেয়ারা পয়গম্বরদেরকে নিয়ে কেন তিনি ছাগল চড়াইবেন? হিকমত আছে না? শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ওনারা দুইজন ছাড়া বাকি সবাই বকরি ছড়িয়েছে। আদম আলাইহিস সালাম বকরি ছড়াইছেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে। ঈসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন মা যখন তাকে জন্মগ্রহণ করেছেন, তারপরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে বকরি ছড়ান না। বাকি সকল নবী, লক্ষ লক্ষ নবী, রাসূল বলেন, হাদিসের মধ্যে এসেছে, সব নবীরাই বকরি ছড়িয়েছে। কেন ছড়াইলেন? কেউ কি ছাগল ছড়াইছেন? আছেন এখানে? ছড়ান নাই? কোরবানির সময় তো আনছেন, আনেন নাই? আর এটা তো এখন রাসূলের সুন্নত হয়ে গেছে, নাকি বলেন? জীবনে যদি কখনো না চড়ান, নবীকে ভালোবাসেন, এই ক্ষেত্রে গিয়ে যখন আপনি একটা ছাগল রাস্তার পাশে ঘাস খায়, তাকে হাত ধরে একটুখানি হাঁটেন, আর জীবনে বলতে পারবেন, যখন হাসরের ময়দানে যাবেন রাসূলের কাছে গিয়া বলবেন, আপনার কোনো সুন্নত তো আমি আমল করতে পারি নাই, আপনি ছাগল ছড়িয়েছেন, সেই ছাগল ছড়িয়ে আমি সুন্নত একটা অর্জন করেছি। পারা যাবে না বলতে? ছাগল কেন ছড়াইছেন জানেন? এই যে মসজিদের মধ্যে কত মুসল্লি আপনারা, সবার মন মানসিকতা কি একরকম? একজনকে যদি বলেন 500 টাকা দেন, হুজুর আছে শুধু টাকা নিয়ে। এই লাইনে কথা বললে আরেক গ্রুপ বেজার, এই লাইনে কথা বললে অমুক বেজার। কারো কাছে হুজুর ভালো না, উচিত কথা গরম ভাতে বিলাই বেজার, ঠিক আছে? এই যে কথার কথা বলছিলাম, এই মুসল্লি সবাইকে নিয়ে তো আমার চলতে হয়। কত মুসল্লিরা আমার কাছে এসে কত কথা বলে, এইখানে কত কথা আছে। আমি কি কখনো আপনাদের কাছে বলেছি? আপনাদের কাউকে ডেকে বলেছি অমুক আপনার নামে বদনাম করেছে? যে যার নামে বদনাম করুক, আমি শুনে থাকি। কত সমস্যার কথা কার কাছে বলবে? মনে হয় আমি একটু হুজুরের কাছে গিয়ে যদি বলতে পারি, আমার মনটা একটু শান্ত হবে, একটু এসে হুজুরের কাছে শেয়ার করে। আমি সবার কথা শুনি, কিন্তু এই তেরা বেকা সোজা যত মানুষ আছে সবগুলোকে তো আমারই সোজা করতে হবে, নিয়ে চলতে হবে, নাকি বলে? বউটা দিয়ে বউকে বুঝাইতে হবে, শাশুড়িটা দিয়ে শাশুড়িকে বুঝাইতে হবে, নাকি বলে? বিষয়টা এমন না। শাশুড়ির কথা ধরে আপনি যদি বউকে মারেন, বউ থাকবে? বোর কথা ধরে আপনি কি মাকে ফেলে দিতে পারবেন? পারবেন না। যারটা তাকে বুঝিয়ে দিতে হবে।
ছাগল যখন চড়াবেন দেখবেন ছাগলকে সামনের দিকে টানলে পিছন দিক দিয়ে টানে দাঁড়িয়ে থাকে। ছাগলের মতো তেড়া প্রাণী পৃথিবীতে দ্বিতীয় আর একটা নেই। আবার পিছনে যাইবেন দেখবেন জীবনও সোজা রাস্তায় হাঁটবে না, একবার এদিকে একবার এদিকে। সামনে যাবেন খুর ধরে দাঁড়ায় থাকবে। তো এদেরকে সোজা করতে করতে সময় লাগে, ধৈর্য অবলম্বন হয়। যেমন মুসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন 10 থেকে 12 বছর। কত বছর? 10 থেকে 12 বছর ছাগল চড়াইছেন। তারপরে আল্লাহ পাক তাকে পাহাড়ের উপর ডেকে তাকে নবুয়ত দান করেছে। কারণ তিনি বেশি মেজাজ গরম। ছাগলকে তো আর একটা কথা রাগ করে তো আর একটা আছাড় দিয়ে মেরে ফেলতে পারবেন না, যত মেজাজ গরম হোক, না কি বলে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বাড়তে ছিল। বাড়তে বাড়তে যখন 20 বছরে উপনীত হলো, এর মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকবার তার চাচা আবু তালেবের সাথে ব্যবসার জন্য হাবশায় গিয়েছেন। ব্যবসা করার জন্য কয়েকটা জিনিস প্রয়োজন। সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো সততা। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি সততা অবলম্বন করতে পারবে তার ব্যবসা জীবনে কখনো ডাউন হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি চিন্তা করেন মানুষকে জবাই করব ব্যবসার মাধ্যমে, আমি আল্লাহর কসম করে বলতে পারি বাহ্যিকভাবে যদিও দেখেন লাভ হচ্ছে, কিন্তু আপনার ব্যবসা ধ্বংস হতে সময় লাগবে না। অনেক বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক ছিল, সব শেষ। কথা কি আমি অসত্য বলছি? সাইয়্যিদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পছন্দ করলেন। তিনি বললেন, আমি মুহাম্মদের হাতে ব্যবসা করাবো। ব্যবসার পণ্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কর্মচারী মাইসারার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন সিরিয়ার দিকে। কেউ বলেছেন হাবশা পাঠাইলেন, ইথিওপিয়া পাঠাইলেন, আফ্রিকা পাঠাইলেন। সেখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পণ্যগুলো নিচ্ছেন ওই পণ্যগুলো বিক্রি করে যেই টাকা দিয়ে সেখান থেকে কিছু মাল খরিদ করে এনেছেন, ওই মালগুলো মক্কায় এনে যখন বিক্রি করেছেন কয়েক গুণ বেশি ব্যবসা হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই লোককেই আমার দরকার। পছন্দ করেছে। মাইসারাকে জিজ্ঞেস করলো, তুমি যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে চলেছ তার অবস্থা কিরকম দেখেছ আমার কাছে একটু বর্ণনা করো। মাইসারা ডেকে বলে, শুনেন, আমি যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে হাঁটতেছিলাম দেখলাম যে একটা ম্যাগের খণ্ড মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ছায়া দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছায়া দিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটেন, তীব্র গরমের মধ্যে হাঁটতে পারেন না, নিচে বালুগুলা অনেক গরম, আল্লাহ পাকের সহ্য হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মেঘকে পাঠিয়ে দিয়েছেন, যাও যাও তুমি গিয়ে আমার পেয়ারা হাবিবকে ছায়া দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইসারা যখন এই সংবাদ দিল, এই সংবাদটা শোনার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার তিনি ব্যবসার জন্য পাঠাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেন আর আসেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 25 বছর।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছরে উপনীত হয়েছে। এর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা বিবাহ হয়েছে, স্বামী মারা গিয়েছে, বিধবা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন অবস্থা, মুহাম্মাদের চাইতে সৎ কোন ব্যক্তি আমি আর আল্লাহর জমিনে খুঁজে পাব না, নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিলেন, সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের কাছে। আপনার ভাতিজা মুহাম্মদকে আমার খুব পছন্দ হয়েছে, আপনি যদি সাড়া দেন তাহলে তাকে আমি বিয়ের জন্য প্রস্তাব দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচার কাছে যখন প্রস্তাব দিলেন, চাচা আবু তালেব চিন্তা করলেন খাদিজা একজন প্রভাবশালী ব্যক্তি, অনেক সম্পত্তির মালিক। ভাতিজা মুহাম্মদকে জিজ্ঞেস করলেন, ভাতিজা তুমি কি খাদিজা যদি তোমাকে বিয়ের প্রস্তাব দেই তুমি বিয়ে করতে রাজি আছো কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনি যেটা সিদ্ধান্ত করবেন আপনার সিদ্ধান্তের বাহিরে কখনো আমি যেতে পারবো না। অনেক শিক্ষা। 1 নম্বর, মহিলার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আজকাল প্রস্তাব দিয়ে আমরা নাকি বলেন বিয়ের ক্ষেত্রে, এখন আসেন বিয়ের ক্ষেত্রে একটা কথা বলি না, মেয়ের পক্ষ থেকে অমুককে তোমার কাছে বিয়ে দেওয়া হলো, তুমি কবুল করেছো কিনা, এটাই হলো প্রশ্ন। আর মুরব্বি ছাড়া বিয়ে, রাসূল কি বলেছেন? মুরব্বি ছাড়া বিয়ে করেছেন? জিজ্ঞেস করার পরে বললেন, চাচা আপনারা বেঁচে আছেন, আপনারা থাকতে আমার তো কোনো কথা চলে না, আপনারা হলেন আমার গার্জিয়ান, আমার ওলি, আমার মুরব্বি, যেটা আপনারা সিদ্ধান্ত করবেন আপনাদের সিদ্ধান্তর ব্যতিক্রম আমি হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা পূরণ করার জন্য, খাহেসাত পূরণ করার জন্য বিয়ে করেছেন কিনা? যদি তিনি নিজের খাহেসাত পূরণ করার জন্য বিয়ে করতেন তাহলে তিনি সেই বিয়ে করতে পারতেন কুমারী মেয়েদেরকে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত সুন্দর ছিলেন, মক্কার সকল রমণীগণ রাসূলের জন্য পাগল ছিল। যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সবাই যখন দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, আর তখনই আবু জাহেল ডেকে বলল, ভাতিজা তুমি যদি চাও সুবিধা নাই, তাও ব্যবস্থা করে দিব। তাহলে বোঝা গেল ওনার পিছনে মক্কার সকল মহিলারাই পাগল ছিলেন, কিন্তু উনি নিজের যৌবনের খাহেসের কারণে বিয়ে করে নাই। তাহলে হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত রাসূল দ্বিতীয় বিয়ে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 সন্তান হয়েছে। কয়টা? 7টা সন্তান হয়েছে। প্রথম যে সন্তান হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই সন্তানের নাম হলো আবুল কাসেম। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম রেখেছেন কি? আবুল কাসেম। দ্বিতীয় সন্তানের নাম হলো তাইয়্যিব। তৈয়ব আছেন এলাকায়? তাইয়্যিব। তৃতীয় সন্তানের নাম হলো আবু তাহের। কয়জন হয়েছে? 3 জন হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিল 4 জন। কয়জন?
একজনের নাম হলো জাইনাব, আরেকজনের নাম উম্মে কুলসুম, তারপরের জনের নাম ছিল রুকাইয়া, তারপরের জনের নাম হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু, তোরা বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা। 7টা সন্তান। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে ছেলেগুলো দুনিয়া থেকে বিদায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা বেঁচে ছিল। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় 3 মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। শুধুমাত্র বাকি ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, ওই সময় আজরাইল দরজার সামনে এসে অনুমতি চাচ্ছে, ভিতরে ঢোকা যাবে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা বললেন, বাবা একজন অপরিচিত মানুষ, অনারব মানুষ দরজার সামনে এসেছে, ভিতরে ঢোকার অনুমতি চাচ্ছে, আপনি কি অনুমতি দিবেন? বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বাবা এই ব্যক্তি এতটা ভয়ঙ্কর, যার চোখগুলো অনেক বড় বড়, নাকটা হলো খাড়া, এই ব্যক্তিকে আল্লাহর জমিনে দ্বিতীয়বার আমি এর আগে কখনো দেখি নাই। এই কথা যখন বললেন, ভিতরে ঢুকলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, রব আমাকে পাঠিয়েছেন, আপনি যদি পারমিশন দেন তাহলে আপনাকে নেওয়া হবে, নচেত আপনাকে কখনো ডাকা হবে না। এরকম পৃথিবীতে আর কাউকে বলা হয় নাই। আজরাইল বলেন, আমি আর এই কথা আল্লাহর জমিনে অন্য কাউকে বলি নাই, আজকে ফার্স্ট আপনার কাছে বলেছি, আপনি যেদিন ইচ্ছে সেদিন যেতে পারেন। এই কথাটা বলার পর আজরাইল আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করলেন, ফাতেমাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ অন্য কেহ না, এ হলো মালাকুল মউত। ফাতেমা কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন, হাউমাউ করে চিৎকার করে কাঁদে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে বলে দিলেন, কাঁদিও না, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবার আগে আমার আপনজনদের মধ্যে যার সাথে সাক্ষাৎ হবে সেই ব্যক্তি হইলা তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ফাতেমার আর বেশি দিন বাঁচবে না। সে এবার হাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এমন কি হয়েছে? আপনার বাবা একবার আপনাকে ডাকলো, ডেকে বললো মালাকুল মউত, তখন কাঁদলেন, আবার ডেকে কানে কানে কি কথা বললেন, আপনি হাসছেন? বললেন, আমার বাবা বলেছে আমিও দুনিয়ার জীবনে বেশি দিন থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এখানে কিছু কথা আসতেছে। 1 নম্বর শিক্ষা হলো, যদি নবীর ছেলেরা বেঁচে থাকতেন, আজকাল বাবা পীর ছিল, সন্তান পীর না, তারপরও মানুষ সন্তানের মুখে দাড়ি নাই, সিগারেট টানে, গাঞ্জা খায়, তাকে পীর মানে। কে মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, যেখানে সাধারণ মানুষ যে গাঞ্জা টানে তাকে পীর মানে, সেখানে নবীর ছেলে যদি বেঁচে থাকতেন তাহলে তাকে কি নবী মানতেন না? মানতো কিনা? আল্লাহ পাকের একটা হিকমত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সকল ছেলেদেরকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। 1। দ্বিতীয় নম্বর কথা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন কি খাহিসাতের জন্য? হ্যাঁ, নিজের ইচ্ছা পূরণ করার জন্য না, একটা বৃদ্ধা মহিলাকে বিবাহ করেছে। কিন্তু আমার প্রশ্ন জাগে, আজকাল কিছু ভণ্ডরা আছে যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন ছিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ।
তারা বলে রাসূল কেন আয়েশাকে বিয়ে করলেন? সেই 50 বছরের বেশি নবীজির বয়স, 55 বছরের বেশি, তখন আয়েশাকে কেন তিনি বিবাহ করলেন? নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের হিকমত ছিল, তিনি যদি খাহেসাতের জন্য বিবাহ করতেন, যৌবনকালে একটা কেন তিনি একসাথে 11টা কেন 100টা মহিলা ছাড়াইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি তো যৌবনের কারণে বিয়ে করেন নাই। আজকাল এখান থেকে স্পষ্ট ভাষায় একটা কথা আপনাদেরকে বলছি, যে সমস্ত কুলাঙ্গার এই নবীকে নিয়ে কথা বলে, চরিত্রের উপর আঘাত করে, আমি মনে করি এই সমস্ত কুলাঙ্গারদেরকে ঢাকা বাইতুল মুকাররমের সামনে একজনকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মারা উচিত। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে বসে তোমরা নবীর বিরুদ্ধে কথা বলবা, এটা বাংলার জমিনে ধর্মপ্রাণ মুসলমান সুস্থ মস্তিষ্কে কখনো মেনে নিতে পারে না। এই যে মাজার বলেন, তারা সারা জীবন বলে তারা আশিকে রাসূল, গাঞ্জা টানে, সিগারেট খায়, মদ খায়, নামাজের ধারে কাছেও নাই, তারা বলে আমরা আশিকে রাসূল। কিন্তু দেখবেন তাহিরি বলেন, যাকেই বলেন, যখন নবীর ইজ্জতের উপরে আঘাত করা হয় তখন তাদের মুখ থেকে কোন বাক্য উচ্চারণ করতে আপনারা দেখবেন না, কোন বাক্য তারা উচ্চারণ করবে না। আমার কথা হলো, এই সমস্ত শিরকি আড্ডাখানা গুলাকে চিরতরে ধ্বংস করে দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? মানুষ, আমি চিন্তা করি, আমার একটা মস্তিষ্ক আছে, আমার আপনার সবচেয়ে দামি যে জিনিস সেটা হলো আমার আপনার মগজ, মস্তিষ্ক। এটা যদি আল্লাহ পাক নেগেটিভ পজিটিভ একত্র করে দেন, তাহলে সেখানে মানুষ লুঙ্গি মাথায় করে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? এই মগজ দিয়ে চিন্তা করেন যে বাবার কবরের ভিতরে কি হচ্ছে, সেখানে আপনি কবরে গিয়ে সিজদা করছেন, মাজারে গিয়ে সিজদা করছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। কারণ কেন, আজকে একটা কথা আপনাদেরকে বলেছি, এখন আমরা আলোচনায় এসেছি কতটুকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। আরেকটা আলোচনা করেই আমি আজকের জন্য এখানে শেষ করব। সামনের দিক থেকে রাসূলের নবুয়ত প্রাপ্তির পর থেকে শুরু হবে। দেখেন রাসূল কেমন মীমাংসাকারী ছিলেন, বিচারক ছিলেন। রাসূলের বয়স হলো 35 বছর। কত বছর? 35 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তিনি মক্কার মধ্যে 2টা গ্রুপে ঝগড়া লেগেছে, কুরাইশ বংশ আরেকটা বংশ। এই 2টা বংশ কাবা নির্মাণ করেছে। সর্বশেষ হাজরে আসওয়াদ একটা পাথর আছে না, জান্নাতি পাথর, এই হাজরে আসওয়াদটাকে কোন ব্যক্তি সেখানে স্থাপন করবে, এটা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ঝগড়া চলছে, কোনো মীমাংসা নাই, ঝগড়া হচ্ছেই হচ্ছে, বাড়তেছে। তখন তারা সিদ্ধান্ত করলো, আচ্ছা ঠিক আছে, আগামীকাল ফজরের সময় যে ব্যক্তি কাবা গৃহের এই দরজা দিয়ে প্রবেশ করবে, সর্বপ্রথম আসবে, সে আমাদের এটা মীমাংসা করে দিবে, তাকে আমরা সবাই বিচারক মানব। ঘটনাক্রমে আল্লাহ পাকের হুকুমে সেই দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষরা বলাবলি করা শুরু করে দিল, একমাত্র এই পারে এই কাজটা সমাধান করতে, কেননা এ হলো আলামিন, এ হলো সাদিক, এ হলো মামুন, সম্পূর্ণ বিশ্বস্ত মানুষ। আমরা মুহাম্মদকে মেনে নিলাম। কুরাইশ বংশের লোকরাও বলল আমরাও মেনে নিলাম, অন্য যেই বংশ ছিল তারাও বলল আমরা মেনে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা কত সুন্দর ছিল, তিনি তৎক্ষণাৎ একটা কাপড় আনাইলেন, চাদর ব্যবস্থা করলেন, চাদরের মধ্যে বললেন সবাই মিলে হাত লাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরখানাকে চাদরের উপরে তুললেন। এই গোত্রকে বললেন চাদরের এই কন্যা ধরো, ওই গোত্রকে বললেন চাদরের এই পাশ ধরো। যখন ধরা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠে গেলেন, নিজ হাতে পাথরখানাকে নিয়ে
পাথরের স্থানে বসাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মীমাংসা হয়ে গেছে, খালাস। এখন রাসূলের বয়স হলো 35 বছর। কত বছর? গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কত বছর পর্যন্ত? 12 বছর। আজকে গেল রাসূলের বয়স এখন কত? 35। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কিভাবে পেয়েছেন। এখন থেকে যুদ্ধ শুরু, তখন থেকে যুদ্ধ শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলি, সেটা হলো কি, দেখেন মসজিদের একটু বাম পাশে কি কেউ তাকাই?